بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان যে হাদিসটা আপনাদেরকে শোনালাম এটা হলো মুসলিম শরীফের একটি হাদিস। হাদিসটা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা আসলে গুরুত্ব অনেক বেশি, বিশেষভাবে যারা দাওয়াতের কাজ করবে, যারা শাসনের কাজ করবে, উম্মতের বড় বড় শ্রেণীর কাছে এই হাদিসটার গুরুত্ব অনেক বেশি। এই হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন এবং মুসলিম সমাজের জন্য কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং একটা সমাজ কিভাবে সুন্দরভাবে গড়ে উঠবে ইত্যাদি বিষয়াদি এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম বলে দিয়েছেন। এই জিনিসটা কি আসলে আমরা চিন্তা করা দরকার যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আমাদেরকে। যে কোনো সময় একটা নিয়ম আছে যে সমাজে, ব্যক্তির জীবনে, সামাজিক জীবনে অথবা রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে হয়তো কোনো ভালো কাজ হবে, নয়তো খারাপ কাজ হবে। কারণ কাজ হওয়া থেকে ব্যক্তিও কোনো বিরত থাকবে না, পরিবারও কোনো বিরত থাকবে না, সমাজও বিরত থাকবে না। একটা দেশ এমনি কাজ ছাড়া বসে থাকতে পারে না। সে পৃথিবীর একটা নিয়ম হলো এটা গতি চলতেছে, চলবেই, এটা কেউ বন্ধ করতে পারবে না। যেটা বন্ধ প্রত্যেকজনের ব্যক্তিগত বা বন্ধ মত। আর এরকম ভাবে যদি সামাজিক ভাবে বন্ধ যায়, সমাজের মত হয়। এরকম ভাবে যদি একটা দেশ হিসেবে বন্ধ হয়, দেশের মত হয়ে যাবে। তো সারা বিশ্বের যদি মনে করেন যে সারা বিশ্ব হিসেবে বন্ধ হয়ে গেল, তাহলে সারা বিশ্বের মত হয়ে যাবে কিয়ামতের দিন সবকিছু স্টপ, বন্ধ হয়ে যাবে কিয়ামতের আগে। তো এটা হরকত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এভাবে চালু করে দিয়েছেন। এটা যতক্ষণ মানুষের মৃত্যু আসবে না, শেষ সময় আসবে না, আজালুম মুসাম্মা যেটা বলতেছে, এটা ব্যক্তির ক্ষেত্রে মওত হয়, সমাজের ক্ষেত্রে আল্লাহর আমর হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন আসবে বা আল্লাহর যখন হুকুম চলে আসবে, তখন সবাইকে ধ্বংস করে দেওয়া। এরকম আমরা অনেক জাতি সম্পর্কে যেটা কোরআনে বর্ণনা করা হয়েছে, তাদের যখন সময় আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে, এরকম ভাবে বলা হয়েছে। তো এটা হতে পারে কোন একটা জনপদ সম্পর্কে হতে পারে, সমাজ সম্পর্কে হতে পারে, ব্যক্তি সম্পর্কে হতে পারে, আর পুরা বিশ্ব সম্পর্কে হবে যখন কিয়ামত হয়ে যাবে, তখন একেবারে কাজ বন্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত, এই সময়টা আসার আগ পর্যন্ত কাজ চালু থাকবে। কাজ এটা ভালো হোক অথবা খারাপ হোক, ভালো কাজ খারাপ কাজ এটা নির্ণয় করা, এটা আমি বলেছিলাম আগে আপনাদেরকে, এটা কোরআন হাদিসের ভিত্তিতে আমাদেরকে নির্ণয় করতে হয় যে কোনটা ভালো কোনটা খারাপ। অনেক সময় ভালো কাজ যেটা কোরআন হাদিস বলবে, কারণ কোরআন হাদিস নির্ণয় করবে কেন? কারণ নির্ণয় করার জন্য মানুষের কাছে এরকম কোনো শক্তি এবং সামর্থ্য নাই যে মানুষ নিজের থেকেই বলবে যে এটা ঠিক, এটা বেঠিক। কারণ মানুষের জ্ঞান খুবই স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে খুবই স্বল্প। আর যে জ্ঞান আহরণের যে মাধ্যম মানুষের মধ্যে আছে, এটাও খুবই দুর্বল এবং খুবই সংকীর্ণ। এটার মধ্যে সেরকম প্রশস্ততা নাই কিছু, তাই না? এর মধ্যে শক্তিশালী নয়। মানুষ স্বাভাবিক যে জ্ঞান আহরণ করে, হয়তো চোখ দিয়া করবে, নাক দিয়া করবে, পঞ্চেন্দ্রিয় যেটাকে বলা হয়, বুঝার 5টা মাধ্যম আছে, বাইরের 5টা, ভিতরের 5টা, হাওয়াসে খামসা, জাহেরা, বাতিনা, সব মিলে তারপরে আকলের কাছে যাবে। তো এটা আকল তারপরে ফয়সালা করবে কোন একটা জিনিস সম্পর্কে। এই তো মানুষ। তো মানুষ ভিত্তি করে কিসের উপরে? যেটা দেখছে ওটার উপরে। হয়তো এখন দেখছে, এখন দেখে নেই, যেটা এই মুহূর্তে দেখছে সে পরের মুহূর্তে এটা নেই। এটা মানুষ জানে না, মানুষ গায়েব জানে না, মাদি সম্পর্কে মানুষের মনে থাকে না, কি চলতেছে এটাও অনেক সময় ভুল উল্টা দেখে,
হ্যাঁ, এটাও মানে পুরোপুরি সঠিক হয় না, ভবিষ্যৎ সম্পর্কে তো মোটে জানেই না। এই হলো মানুষের জ্ঞানের অবস্থা। তো সুতরাং মানুষ কেমনে ঠিক করবে যে কোনটা ভালো কোনটা খারাপ এবং কোনটা বেশি মানে উত্তম আর কোনটা অপছন্দনীয়, এটা মানুষ নির্ণয় করতে পারবে না। এটা আসলে আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করছে এবং মানুষের কাজকেও সৃষ্টি করছে, মানুষের কাজ মানে ভালো খারাপ দুটোটাই, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোরআনে বলা হয়েছে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করছে, তোমাদের আমলকেও সৃষ্টি করছে। যে কাজ করো, আমরা যে কাজ করি, এটা আমাদের মানে আফআল, আমাদের যতগুলি কাজ আছে সবগুলির খালেক কে? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি সুযোগ না দেন, আমরা একটা শব্দ তো বলতে পারবো না, একটা হাত নাড়াতে পারবো না। তাহলে এগুলারও আসলে খালেক আল্লাহ। তো মানুষ যেমন সৃষ্টি করছেন, মানুষের কাজকেও আল্লাহ সৃষ্টি করছেন। তো এই কাজ কোনটা ভালো কোনটা খারাপ, এটা নির্ণয় করা একমাত্র কার কাজ? আল্লাহর কাজ। খালেকই বলতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ। তো আল্লাহ কোথায় বলছেন এই কথাগুলো? এটা আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন হিসাবে আমরা যদি দেখি, তাহলে স্পষ্টই দেখা যায় যে মানুষের যত কাজ আছে সবকিছু একমাত্র আল্লাহ সৃষ্টি করছেন, এবং এর মধ্যে ভালো খারাপ যা আছে তাও একমাত্র কে সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তাই না? তো আল্লাহর যে সকল মানে সৃষ্টি যা আপনারা দেখতেছেন, তো এই সমস্ত মানে সবকিছু দেখলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বলতে পারেন যে কোনটা ভালো কোনটা খারাপ মানুষের কাজের মধ্যে। তাহলে আমাদের কাছ থেকে উদ্দেশ্য কি? আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য সবকিছু তৌফিক দিয়েছেন বা সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন, এটার মধ্যে আসল উদ্দেশ্য হলো আমরা যে ভালোটা নিয়ে খারাপটা ছাড়ি। খারাপটা ছাড়ি মানে নিজে যে করব না তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি মানুষ সামাজিক জীব এবং এই সমাজ যদি সুন্দর রাখতে চাও, এই সমাজকে যদি সুন্দরভাবে নিজে যদি বসবাস করতে চাও সমাজের মধ্যে, তাহলে তোমাকে নিজে যেমন খারাপ থেকে বাঁচতে হবে, অন্যকেও বাঁচার জন্য তোমাকে প্রচেষ্টা করতে হবে। খারাপের সমাজের মধ্যে একটা কাজ ভালো হতে পারে, একটা কাজ খারাপও হতে পারে, একটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, পারিবারিক পর্যায়ে হতে পারে, সামাজিক এবং দেশ এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাবে হতে পারে যে এই খারাপ কাজটা এটা সবার জন্য ক্ষতি। আবার অনেক সময় খারাপ কাজ যেটা হয়, এটার ক্ষতি কোথাও দেখা যাবে যে ব্যক্তি পর্যন্ত সীমিত, আর কোথাও দেখা যাবে যে এটা পুরো পরিবারকে ধ্বংস করতেছে, আর কোথাও দেখা যাবে যে সমাজকে নষ্ট করে দিল, আর কোথাও হয়তো এই খারাপ কাজটা পুরো দেশকেই ধ্বংস করবে। এরকম হয়, এটা বিভিন্ন মর্তবা আছে, বিভিন্ন মানে স্টেপ আছে। তো সেই হিসাবে হুকুম আসবে যে ব্যক্তিগতভাবে হলে আমি নিজেই এটা থেকে দূরে থাকব, তারপরে সামাজিকভাবে হলে এটার কি অবস্থা, কোন অবস্থা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিসে আমাদেরকে কিভাবে শান্তির জীবন আমরা যাপন করতে পারি এটার একটা ফর্মুলা দিলেন, যে শান্তি যদি চাও, শান্তি সহিত যদি মানে সমাজে বসবাস করতে চাও, সুন্দর একটি সমাজ যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদেরকে এই ফর্মুলা মতো আমল করতে হবে। এটা হলো কি, এটা মুনকার যেখানে থাকবে, মুনকারের প্রতিবাদ, মুনকারকে চেঞ্জ করা, মুনকারকে মানে মারুফের মধ্যে মানে পরিবর্তন করার চেষ্টা করা, এটা তোমাদের দায়িত্ব। কারণ এই দায়িত্ব যদি তোমরা আদায় না করো, এই দায়িত্ব থেকে যদি দূরে সরে যাও, তাহলে তোমাদের সমাজ তোমাদের জন্য আযাব বনবে, তোমাদের ব্যক্তিও বনবে, এবং এই যে মানে পরিবার এটাও আযাব বনবে, সমাজ ও দেশও বনবে। কারণ যদি কেউ যদি বাধা না দেয়, তাহলে ওইরকম অবস্থা হবে যেরকম অন্যান্য হাদিসের মধ্যে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝানোর জন্য একটা মিসাল দিয়েছেন, যে মনে করো 2 তলাওয়ালা একটা জাহাজ, এক জাহাজের মানে এটা 2 তলা সম্পূর্ণ একটা জাহাজ, কিছু লোক উপরের তলায়, কিছু লোক নিচের তলায়। তো নিচের তলায় মানে যে লোকগুলা আছে,
উপরের তলায় যেহেতু পানি রাখা হয়, সবকিছু অনেক মানে খাবার ওষুধপাতি ইত্যাদি রাখা হয়, তো নিচের তলা থেকে উপরে লোকেরা যায় কি জন্য? পানি নিয়ে আসার জন্য। তো কয়েকবার যাওয়ার পরে ওরা বিরক্ত হয়ে বললো, এই বারবার আমাদের কাছে পানির জন্য আসো কেন? তো এখন নিচের তলা যারা মানে বাস করতেছে বা থাকতেছে কিছুক্ষণের জন্য, তো ওনারা কি বলবে? ওনারা বললো, ঠিক আছে, আমরা তোমাদের কাছে আসবো না, পানি তো আমাদের কাছেই আছে। নিচের তলা যদি যেটাকে আমরা মানে মানে এখন থাকছি ওটা যদি একটু ছিদ্র করে দিই, তাহলে নিচের থেকে পানি উঠবে, তোমাদের কাছে আসতে হবে না। এখন এই যে একটা পদক্ষেপ তাদের, মানে যেখানে ওরা মানে এখন অবস্থান করতেছে ওইখানে ছিদ্র করে দেবে, এই জিনিসটা মুনকার না মারুফ? প্রথম আমাদের এটা বুঝতে হবে। এটা এমন একটা মুনকার যে এটা যদি বাধা না দেওয়া হয় তাহলে জাতিটাই ধ্বংস হবে, তাহলে পুরো কি হবে? সবাই ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে এমন একটা মারাত্মক কাজ এটা করতে যাচ্ছিল যে শুধু পানি যদি ওখান থেকে ওরা ছিদ্র একটা করে দেয়, পানি উঠে নিচের ওয়ালারা মরবে তা নয়, উপরের ওয়ালারাও মরবে, তোমাদেরকেও নিয়ে ডুবে একসাথে মরে যাবে, এরকম হবে। তো সুতরাং যদি বাধা দেয় তাহলে সবাই বাঁচলো, আর যদি বাধা না দেয়, তাদেরকে বিরত না রাখে, সবাই গেল, একেবারে সবাই ডুবে সমূলে বিনাশ হয়ে যাবে। তাহলে এরকম কতগুলি মানে সিস্টেম হয়। অনেক সময় মুনকারকে যদি আপনি বাধা না দেন, মানে খারাপ জিনিসকে যদি বাধা না দেন, প্রতিহত না করেন, তাহলে শুধু ও যে করতেছে সে মরবে তা নয়, আপনিও মরবেন। এক সময় এরকম হয়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কোনো কওমের মানে কিছু ফাসিক মানুষ, কিছু লোকেরা যখন খারাপ করে, সবার উপর আযাব আসে। অনেক সময় সবার উপর আযাব আসে। আযাব যখন আসে তখন এটা কে সুফিসাব, কে হুজুর, কে বড় দায়ী, এগুলো দেখা হয় না, সবাইকে ধ্বংস করে দেওয়া। হ্যাঁ, ইউহলাকু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো ভালো লোক ছিল, কিছু ভালো লোক যারা ভালো দিনদার, যারা মানে এলমওয়ালা, আমলওয়ালা, এবং যারা হয়তো দিনের দাওয়াতের কাজ করতেছে, এরকমও তো ছিল, তাদের কি দোষ? তারা কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাইকেই আল্লাহর হুকুমে মৃত্যু দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তবে কিয়ামতের দিন যারা ভালো ছিল তাদেরকে নিয়তের উপরে নির্ভর করে তাদের সাথে মুআমালা ভিন্ন হবে, তবে আযাব দুনিয়াবি হিসাবে সবার উপর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এক জায়গায় ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলছে খবরদার, এরকম কোন পরীক্ষা, এরকম কোন আজমাইশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের আসতে পারে, এটা থেকে তোমরা বেঁচে থাকো। কিরকম আজমাইশ? যেটা তোমাদের মধ্যে যারা জালেম শুধু তাদেরকে দর বেঁধে তা নয়, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, বিশেষভাবে জালেমদেরকে ধরবে না। এরকম না যে গনে গনে যারা জুলুম করছে, অত্যাচার করছে, যারা অন্যায়কারী, যারা অপরাধী তাদেরকে ধরবে, বাকিগুলোকে ছেড়ে দিবে না। লা তুসিবান্নাল্লাযীনা যালামু খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর মনে রাখো যে আল্লাহর আযাব, আল্লাহর যে শাস্তি খুব কঠিন, খুব শক্ত। তো সুতরাং অনেক সময় হয় কেউ মানে অপরাধ করে, মানে কিছু লোকেরা অপরাধ করে, তাদেরকে বাধা না দেওয়ার কারণে সবাই দোষী হয় একসাথে। কেন তোমরা বাধা দিলে না? তোমাদের জ্ঞান ছিল না, তোমাদের আকল ছিল না। এরা সমাজকে নষ্ট করতেছে, এরা দেশকে নষ্ট করতেছে। তোমরা কি দেখো নাই? এইভাবে বলা হয়। তো আসলে তখন মানে যারা জ্ঞানী ব্যক্তি, মানে সমাজের মধ্যে যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের উচিত কি? তাদের উচিত হলো তারা দেখে শুনে ওই সমাজকে বাঁচানোর জন্য এবং ওই দেশকে বাঁচানোর জন্য তাদেরকে অবশ্যই এই সমস্ত লোকদের হাত ধরে বাধা দিতে হবে। এখন এই যে বাধা দিবে, আপনি কোনো একটা মানে খারাপ জিনিসকে যে বাধা দিবেন, মানে মুনকারকে যে বাধা দিবেন, এই বাধা দেওয়ার নিয়ম কি এবং কিভাবে বাধা দিতে হবে, এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসটা বললাম ওই হাদিসে বর্ণনা করছেন। তো কেন বাধা দিতে হয় এই কথাটা আমি দুই একটা কথা বললাম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। কারণ যদি মানে মুনকারকে যদি আপনি বাধা না দেন, ওদেরকে যদি ছেড়ে দেন, আরো আগে বাড়তে দেন, তাহলে একদিন এমন হবে আপনাকে সহ সে ডুবে মানে মরবে, সবাইকে নিয়ে মানে মানে ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে।
তো এই জন্য আপনি ব্যক্তিগতভাবে বাঁচতে হলেও এটা আমল করতে হবে, এবং সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মুনকার থেকে বাঁচার জন্য, মুনকার মুক্ত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মানে কারণ মুনকার এটা আল্লাহ, মুনকার মানে কি অপছন্দনীয়, অপছন্দনীয় মানে কার কাছে অপছন্দনীয়? আল্লাহর কাছে অপছন্দনীয়। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো এবং খারাপ, মুমিন যারা আছে, ইমানদার যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, হ্যাঁ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে মুমিন কাদেরকে বলা হয়, তাদের একটা পরিচয় এটাও যে এরা পরস্পর একে অপরের বন্ধু। এদের মধ্যে যখন কোনো একজন খারাপ করতেছে দেখবে, অপরজন এটা খুব মানে সুন্দরভাবে, শালীনভাবে, নম্রভাবে ওই খারাপ কাজ থেকে তাকে বাধা দিবে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এর বিপরীত আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। উল্টা, এটার উল্টা। মানে যারা মুনাফিক, যারা আসলে কথা এবং কাজে সমান নয়, অন্তর এবং মুখ সমান নয়, মুখে মানে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ অন্তরে মানে সব অন্যান্য মাবুদকে রাখছে, অন্যান্যদেরকে মানে প্রশ্রয় দিচ্ছে, ওরা যারা মুনাফিক আর কি, যাদের কথা, কাজ এবং মুখের কথা এবং দিলের অন্তরের বিশ্বাস এক নয়, সমান নয়, এই সমস্ত লোকেরা কি বলে? তারাও তাদের আবার পারস্পরিক বন্ধু, কিন্তু তারা কি করবে? ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজের আদেশ দিবে মানুষকে, যত দুষ্টামি এগুলা করার আদেশ দিবে, এবং ভালো কাজ থেকে ওরা মানুষকে বিরত রাখবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তাহলে একটা ঝগড়া, একটা দ্বন্দ্ব চলতেছে, মানে একজনের কাজ একদিকে, আরেকজনের কাজ আরেকদিকে। তো ইমানদার যারা আছে তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে আদেশ দিচ্ছেন এই হাদিস মতে, এটা হলো মান রাআ মিনকুম মুনকারান, তো তোমাদের মধ্য থেকে কেউ যদি একটা মুনকার দেখো, তোমাদের মধ্য থেকে মানে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষভাবে মিনকুম যখন বলছে, এটা হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে এবং ইয়াকিন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং নিজেকে মুসলিম হিসাবে স্বীকার করে, যারা মুসলিম মানে মানে সত্যিকার অর্থে। তো একজন মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যে কেউ যদি একটা মুনকার দেখো, খারাপ কাজ দেখো, যে কোনো একটা মুনকার, এটা দেখো বলতে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেখানেই দেখো, আম কথাটা মান রাআ মিনকুম মুনকারান, যদি খারাপ কিছু দেখো, তাহলে হুকুম কি? এখন দেখি আমরা অনেকেই, হয়তো বুঝি না, অনেক সময় হয়তো আমরা দেখি যে খারাপ, হয়তো আমাদের এতটুকু শক্তি নেই এটা বোঝার জন্য, হয়তো বুঝি না এটা খারাপ কি বালা, তাই না? তখন কি করতে হবে? তখন হয়তো যারা ভালো খারাপ কোরআন হাদিসের দৃষ্টিতে নির্ণয় করতে পারে, তাদের শরণাপন্ন হতে হবে এই জিনিসটা কি ভালো না খারাপ। অনেক সময় কিছু জিনিস মুনকার এমন দৃষ্টিতে আসবে, এমন রূপে আসবে আমাদের সামনে, হয়তো আমাদের মতো ছোট আকল বা ছোট জ্ঞান যারা মানুষ, তাদের পক্ষে এটা নির্ণয় করা কঠিন হয়ে যায়। আসলে জিনিসটা কি মুনকার নাকি এটা মারুফ, কি এটা তো বুঝে আসে না, খুব সুন্দর লেভেলে আসছে আমার সামনে, এখন আমি কি বলবো? তখন প্রথম কথা হলো, যদি আপনার বুঝে না আসে মুনকার নাকি মারুফ, তাহলে আপনি যারা বুঝেন এবং কোরআন হাদিসের দৃষ্টিতে বুঝেন, আমি এটা এই জন্য বলতেছি, কারণ কোরআন হাদিসের দৃষ্টি ছাড়া আপনি আর কিছু বলার উপায় নেই। আল্লাহই নির্ণয় করবে এটা ভালো না খারাপ, মানুষ নির্ণয় করতে পারবে না, মানুষের সেই জ্ঞান বুদ্ধি নেই, আকল নেই, এইভাবে মানে মানুষ এই সামর্থ্য নাই যে নিজে একটা বলবে যে এটা ভালো এটা খারাপ, কারণ মানুষের জ্ঞানের অবস্থাই তো কাহিল, আপনারা জানেন। তো এখন আল্লাহর কাছে এটা মুনকার না মারুফ, এটা আমি কেমনে জানবো? একজন মানে কোরআন হাদিসের দৃষ্টিকে কোনো আলেম ঠিক করে দিবে এটা মুনকার নাকি মারুফ। অনেক সময় হয়তো কোরআন হাদিস যেটাকে মারুফ বলতেছে আকলেও বুঝে আসে, হয়তো অনেক সময় আকলে বুঝে নাও আসতে পারে সবকিছু, কারণ আমাদের আকলও তো ছোট, আকলের মধ্যে সবকিছু বুঝে আসতেও পারে নাও আসতে পারে, অধিকাংশ বুঝে চলে আসে। তো সুতরাং
আকলে বুঝে আসুক না আসুক, জ্ঞান বুদ্ধিতে ধরুক না ধরুক, যদি কোরআন হাদিসের মাধ্যমে এটা প্রমাণ হয় এই জিনিসটা মুনকার, এই জিনিসটা মারুফ, তাহলে আমাদেরকে মারুফ নিতে হবে, মুনকার থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা কোন একটা মুনকার দেখো, যদি তোমরা কেউ একটা মুনকার দেখো, তাহলে ওটা নিজের জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, নিজের ঘরের মধ্যে বলেন, যাদের উপর আপনার কর্তৃত্ব আছে। এখন তাদের বেলায় আপনি কি করবেন? যাদেরকে আপনি ডাক দিয়ে বানাতে পারবেন, তাদের বেলায় কি করবেন? এবং হয়তো দেখলেন যে সমাজে একটা মুনকার, এরকম একটা মুনকার যে এটা বাধা দেওয়ার ব্যাপারে আপনার কোনো সামর্থ্য নাই, বা বাধা দেওয়ার স্টেপ কতগুলি স্তর আছে, স্তর একটার মধ্যেও পড়ে না, তখন কি করবেন? এরকম ভাবে হয়তো দেশের মধ্যে দেখতে পারেন একটা মুনকার হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, যদি তোমরা কোনো একটা মুনকার দেখো, প্রথম আদেশ হলো এটাকে তোমরা চেঞ্জ করো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, মুনকারকে চেঞ্জ করো। তাগয়ির বলে এটাকে আপনি মানে সোজাসুজি মুনকার রেখে দিলে হবে না, আপনার দরকার মুনকারকে চেঞ্জ করলে কি আসবে বলেন তো? মারুফ আসবে, তাই না? মুনকারকে যদি আপনি চেঞ্জ করেন, মুনকারের জায়গায় কি আসবে? মারুফ আসবে। হ্যাঁ, একটা ভালো কাজ হবে। যদি খারাপ কাজকে বাধা দেন, একটা ভালো কাজ হবে ওইখানে। হ্যাঁ, হয়তো মানে সিনেমাকে বাধা দিলে মসজিদ আসবে, অথবা মাদ্রাসা আসবে, বাচ্চাদের কোরআনের মক্তব আসবে, কথার কথা ফর এক্সাম্পল। এইভাবে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু, আল্লাহ রাসূল বলছেন তুমি এটাকে চেঞ্জ করো। চেঞ্জ করা এটা হলো আদেশ মুসলমানদের প্রতি। কেমনে চেঞ্জ করব? তিনটা স্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই হাদিসে বলছেন। প্রথম কথা বিয়াদি, প্রথম বলতেছে তুমি এটাকে চেঞ্জ করো নিজের হাতে, নিজ শক্তিতে। বিয়াদিহি, নিজের হাতে, বিকুওয়াতিহি, তোমার যদি শক্তি থাকে হাতে, মানে খালি হাতে এটা জরুরি না, হাতের মধ্যে লেখনী আছে, শক্তি আছে, টাকা পয়সা আছে, আপনি যে কোনো ভাবে হোক এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে অবশ্যই করেন, তবে সুন্দর সুন্দর নিয়মে করবেন। একটা মেসাল দিতে তাহলে বুঝে আসবে কিভাবে মুনকারকে কিভাবে মানে তাগয়ির চেঞ্জ করে, মানে এটা বেশি মানে সমাজে এটাকে প্রশ্রয় না দেয়। একটা মেসাল বলি, মামুন ছিলেন, এই যে হারুন রশিদ বাদশার ছেলে, মানে খলিফা মামুন, ওনার সামনে একটা ওনার যেখানে বসতেন আর কি, হাতে মানে খলিফা ছিলেন, ওনার যে উজির আরো মন্ত্রী যারা ছিল সবাইকে নিয়ে যেখানে বসতেন পার্লামেন্টে, তো ওনার সামনে যে টেবিল, ওই টেবিলে এক পাশে একটা পাখি রাখা ছিল। পাখি বুঝেন তো না, যে কোনো একটা পাখি সুন্দরের জন্য রাখছে। তো এক সময় একজন মুহাদ্দিস আসছে ওনার কাছে, এমন কোন একটা মানে হয়তো কোনো সুবিধা অসুবিধা বা নিজের একটা উদ্দেশ্য নিয়ে আসছে আর কি। তো আসার পরে তো বাদশাকে দেখে, বাদশার সামনে পাখি দেখে উনি কি করলেন, মামুনের প্রশংসা করতে গিয়ে একটা হাদিস বলেন। তো একটা হাদিস বলতে গিয়ে হাদিসটার মধ্যে ঘোড়ার কথা আছে, ঘোড়ার সাথে পাখিটাও লাগাই দিচ্ছে, অথচ পাখির কথা হাদিসের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মামুন কিন্তু মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিল, এটা আপনারা জানেন কি জানেন না। উনি মানে হাদিসের ব্যাপারে অনেক বিশারদ, মানে হাদিস জানে, ভালো হাদিস জানে না, এরকম না যে খলিফা কিন্তু হাদিসের ব্যাপারে খুব বিশেষজ্ঞ, এরকম একজন মানুষ। উনি জানতেন যে হাদিস সম্পর্কে কি বলবে। ইমাম মালিকের শাগির্দ হলে বুঝতেছেন তো কি অবস্থা। তো উনি বুঝলেন যে আচ্ছা এটা রাখছি, এই জন্যই তো উনি হাদিসের মধ্যে। এখন এটা মুনকার কোথায়? মুনকার হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা, এটা মারাত্মক মুনকার। এটা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, উম্মতের মধ্যে সবাই মানে আলেম ওলামাদের সবাই একমত, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকৃত মিথ্যা বলবে তাকে হত্যা করে দেওয়া দরকার, এরকম ভাবে কথা বলছে। এটা ইত্তিফাক, মানে ওরা ওলামায়ে কেরামের ইত্তিফাক। এমনকি সেই জমানায় খলিফারা অনেককে ফাঁসি দিয়েছে এই জন্যই, শুধু এই অপরাধে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে হাদিসটা ছিল, ওই হাদিসের মধ্যে একটু করে লাগাই দিয়েছে,
এটা মারাত্মক একটা মুনকার, এটা থেকে বাধা দেওয়া দরকার, বিরত রাখা দরকার। কিন্তু বাধা দিয়েছেন কিভাবে, ওনার হেকমতটা দেখেন। হুজুরকে দাওয়াত দিছে রাত্রে, খাদেমকে বলছে যে এই হুজুরকে রাত্রে খানা খাইতে বলো। তো খানা খাইতে গেছে যখন, তারপর ওদিকে আদেশ দিছে যে ওই যে একটা পাখি ছিল আমার টেবিলে, ওই পাখিটা জবাই করে দাও। এখন জবাই করে হুজুরের সামনে ওই পাখির গোশত দিবা। জবাই করছে, জবাই করার পরে খাইতে যখন আসছে, আসার পরে হুজুরের সামনেও ওই গোশতগুলি রাখছে। দেখার পরে মামুন বলতেছে, হুজুর এটা জানেন এই গোশতগুলি কিসের? জানি না, খলিফাতুল মুসলিমিন। খলিফার সামনে তো হুজুর যিনি মওযু বানিয়ে ফেলছে, তাহলে ওনার উদ্দেশ্য কি এবার বুঝে আসতেছে? দুনিয়ায় উদ্দেশ্য। তারপরে বলছে আমার তো জানা নাই আমিরুল মুমিনিন, আমি জানি না। বলছে এটা হলো ওই ফাকির গোশত যে ফাকির জন্য আপনি মওযু হাদিস বলছেন। মামুন বলতেছে, বলছে এই ফাঁকিটাকে আপনি ওখানে হাদিসে ঢুকাই দিয়েছিলেন, এই ফাঁকিটা দেখে এই জন্য ফাঁকিটাই জবাই করে দিলাম। আজকে দেখে হাদিসে ফাঁকিটা লাগাইবেন না আপনি। সুবহানাল্লাহ। মানে মুনকারকে রদ করার কত সুন্দর একটা পদ্ধতি। বলছে ফাঁকি ধ্বংস, আজকে ফাঁকি আর নাই, তাহলে এই মওযু হাদিস বলার আর দরকারটা কি? আজকে থেকে আর প্লিজ আর বলবেন না, খবরদার। তো এই যে মানে আপনি যদি একটা মুনকার দেখেন, তাহলে আপনার দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, আপনি চেঞ্জ করবেন, এরপরে একটা মারুফ নিয়ে আসবেন, তো ওইটাকে হটাই দিবেন, অটোমেটিক্যালি কোনো একটা মারুফ সৃষ্টি হবে। একটা আপনি নিজের হাতে করতে পারেন, নিজের ক্ষমতায়। এখন হাতে মানে খালি হাত না, এটা বললাম আমি, ক্ষমতা। আপনার কলম চলে, আপনার মুখ চলে, আপনার ইয়া চলে, যেভাবেই মানে হাতে মানে শক্তি আর কি, শক্তি দিয়া আপনি এটাকে বিরত রাখবেন, ওটাকে চেঞ্জ করে দেবেন। দ্বিতীয় স্তর, ফাইনলাম ইস্তাতি ফাবিলিসানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি হাতে তুমি করতে না পারো, এই মুনকারকে চেঞ্জ করার মতো শক্তি তোমার কাছে না থাকে, তুমি এরকম যে হ্যাঁ তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, এটা মানে শক্তি নাই, তুমি তার চেয়ে বেশি অক্ষম, তাহলে তখন কি করবে? ফাবিলিসানি, তুমি নিজের জুবানের মাধ্যমে, ভাষার মাধ্যমে এটাকে তুমি চেঞ্জ করার চেষ্টা করো। ভাষার মাধ্যমে চেঞ্জ কেমনে হবে? শুধু বললেই কি চেঞ্জ হয়ে যাবে? কি বল, রাসূলের আদেশ হলো চেঞ্জ করা। এটা মানে মুখে ওয়াজ করতে বলা হয়নি এখানে, একটু খেয়াল করেন। এটা তো মানে মুখে বলে দিও, আমরাও তো অনেকে বলি যে মুখে বলে দিও না, মুখে আপনি চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। এটাকে মানে এমন ভাবে বলবেন যেন চেঞ্জ করতে মানুষ বাধ্য হয়ে যায়, মানুষ চিন্তা করতে বাধ্য হয়ে যায়। মানে একজন দুইজন না, অত প্রয়োজনে 1000 বার বলবেন এই জিনিসটা। হ্যাঁ, মুখে চেঞ্জ করা, তারপরে না মানুষের দিমাগে আসবে, জেহেনে আসবে, এটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, তোমরা এটা থেকে মানে বিরত থাকো, আল্লাহর আযাব আসবে, গুনাহ হবে ইত্যাদি আপনি বলতে থাকবেন মুখে। অথবা যারা এরকম লোক আছে যাদের কথা আপনি আপনার কথা শুনলে পুরা চেঞ্জের মধ্যে চলে আসবে, তাদেরকে চেঞ্জের জন্য তৈরি করবেন মুখ দিয়া। এটাও একটা মানে স্তর আছে, মানে কোন একটা মুনকার দেখলে ওটার পরিবর্তে ওটাকে চেঞ্জ করার ব্যাপারে। দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর কি? ফাইনলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তাও না পারে, শক্তি নাই এবং মুখেও পারতেছো না, তাহলে কি করবা? ফাবিকলবি। কারণ অনেক সময় পরিস্থিতি এমনও হতে পারে আপনি বলতে গেলেই আপনার বলা বন্ধ হয়ে যাবে, হয় না? কিছু বলতে যাইবেন, বলা বন্ধ, জেলের মধ্যে চলে যাবেন, আর বলাই হবে না, কাউকে বলতে পারবেন না, এরকমও পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তুমি ফাবিকলবিহি, অন্তর দিয়ে এটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। অন্তর দিয়ে চেঞ্জ করা মানে অন্তর দিয়ে কেমনে চেঞ্জ করব? আমরা মনে করি এই যে যেমন বললেন আর কি, শুধু ঘৃণা করে বসে থাকবো, এটা হাদিসে ডাইরেক্ট করতো না। হাদিসের মধ্যে এটা বলা হয় না ফালিয়া করা, তুমি এটাকে খারাপ মনে করো, এটা বলা হয় না। ঘৃণা মানে আমি খারাপ মনে করলাম, এতটুকু চলবে না। এটা হলো কি অন্তর দিয়ে চেঞ্জ করো। ঘৃণা তো অবশ্যই, ঘৃণা তো প্রথম থেকেই আছে, কিন্তু হুকুম যেটা এটা হলো কি আপনি চেঞ্জ করবেন এটাকে অন্তর দিয়ে। মানে কি আপনি অন্তরে প্ল্যান বানাবেন, অন্তর দিয়ে প্ল্যান বানাবেন,
এটাকে কেমনে চেঞ্জ করা যায়, 4-5 জনের সাথে পরামর্শ করবেন, এই মানে এটা চিন্তা ভাবনাগুলো অন্যজনের কাছে ছাড়বেন। হয়তো আপনার দ্বারা হচ্ছে না, আরেকজনের দ্বারা হবে। এমনি হলে আস্তে ধীরে হয়তো এই মুনকার সমাজ থেকে দূরে যাবে, তাই না? তাহলে এই সমাজ থেকে যদি বা নিজের জীবন থেকে বা দেশ থেকে মুনকার যদি মুক্ত হয়, মুক্তার যদি চলে যায়, তাহলে সেই সমাজে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। এখানে মুনকার পাওয়া যাবে না, তাই না? হয়তো 100% যদি মুনকার মুক্ত হয় কোন একটা সমাজ, এটা তো স্বর্গীয় সমাজ হয়ে যাবে, বুঝা আসছে না? এটা এমন সমাজ হবে যে এটা বেহেশতের মতো সমাজ, এখানে মুনকারই নেই। হয়তো মানে পুরা জীবনে দুই একটা ঘটনা হবে, এটা এইরকম দেখা যাবে স্পষ্ট যে হ্যাঁ এইটাই ছিল, আর ছিলই না। সাহাবায়ে কেরামের জমানায় দেখেন, আল্লাহ রসুলের সাহাবীদের জমানায় এরা এমন ভাবে মুনকার মুক্ত ছিল রাসূল সাল্লাল্লাহু তালিম এবং শিক্ষার মানে বদৌলতে। মানে কোন একটা দোষের জিনিস থাকলে ওইটা আয়নার মতো ফুটে উঠছে যে হ্যাঁ সারা জীবনে দেখা যায় এটাই একটা জিনিস। সাদা কাপড়ের মধ্যে একটা যদি দাগ হয় ওটা বোঝা যায়। সাহাবায়ে কেরামের পুরা রাসূল সাল্লাল্লাহু জীবনে যতটুকু দেখা যায়, একটা জানার ঘটনা হয়েছিল, ওটা হাদিসের মধ্যে বর্ণনা চলে আসছে। তাহলে মুনকার মুক্ত ছিল। দৈনন্দিন মানে মানুষ, অনেক মানুষ ছিল, হাজার হাজার মানুষ, লাখ লাখ বলা যেতে পারে পরের জীবনে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা হজ করতে গেছিলেন 1 লাখের বেশি, 1,24,000-এর চেয়ে আরো বেশি বলতেছে, কেউ 2,24,000 বলতেছে। যাই হোক, তাহলে এতগুলি মানুষ দৈনন্দিন বসবাস করতেছে, সবকিছু করতেছে, কিন্তু ওই সমাজে মুনকার নাই, মুনকার মুক্ত আলহামদুলিল্লাহ। 2-1টা ঘটনা ছিল, ওটা হাদিসের কিতাব আপনারা আঙ্গুলে যেমন গণতে পারবেন। তাহলে এটা এক হিসাবে ধরতে গেলে আমভাবে যদি বলা যায়, শতে শতে যেন মুনকার মুক্ত একটা পরিবেশ ছিল, স্বর্গীয় সমাজ। যেটা এরকম একটা সমাজ পৃথিবী হয়তো এর আগেও দেখেনি, এর পরেও দেখবে না, এরকম আর হবেও না, মানে এই শত শত। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন, খায়রুল কুরুন বলেন, হাদিস আবার মনে করেন এবার, কারনি, খায়রুল কুরুনি কারনি, সমস্ত মানুষের মধ্যে আমার শতাব্দী সব সর্বোত্তম। সর্বোত্তম আল্লাহ রসুল দাবি করছে, এটা এমনি নয়, এটা মানুষগুলো সেভাবে করে দেখাইছেন বিদায়। খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর কমতে থাকে। মানে মনে করেন 100% ছিল, আস্তে ধীরে একটু একটু কমা শুরু হয়েছে, ঠিক না? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈনদের যুগ খুব ভালো, উত্তম, তবে তাবিঈনদের যুগ খুব উত্তম। এরপরে আল্লাহ রসুল বলছে যে সুম্মা ইয়াফশুল কাযিব, এরপরে মিথ্যা ছড়াছড়ি শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে মিথ্যা আসবে। আসে নাই? সাহাবায়ে কেরামের জমানা যখন শেষ হয়েছে, তাবিঈনদের জমানা যখন শেষ হয়েছে, তখন কেন যদি নিসবত ধরেন তাহলে উল্টা হয়ে গেছে। কিরকম? একজন তবে তাবি, বড় মহান একজন তবে তাবি, ওনার কথা শুনে আপনাদেরকে, উনি কি বলছেন, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতে, ওনার থেকে কেউ জিজ্ঞাসা করছে, বলছে যে বলেন তো সাহাবায়ে কেরামের সাথে এবং আমাদের সাথে তুলনা কি? এটা বেশি দিকে 100-150 বছরের ব্যাপার, তাই না? মানে তাবিঈনদের যুগ যেটা, এটা 250 বছর পর্যন্ত, বেশি 250 বছর পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। তো উনি এই যে 100-150 বছরের ভিতরের যে তুলনা করছেন, উনি বলতেছেন যে সাহাবায়ে কেরামের সাথে তোমাদের তুলনা করব। বলছে তোমরা যদি সাহাবীদেরকে দেখতে, তাহলে তোমরা বলতে যে এরা তো পাগল, দুনিয়া টুনিয়া কিছু বুঝে না, খালি দিন নিয়ে আসে, খালি আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে জিহাদ, এই সে, এগুলা, এরা তো দুনিয়া বুঝেই না, দেখি এরা কি মানুষ, তোমরা এরকম বলতে তাদেরকে। আর ওরা যদি তোমাদেরকে দেখতো, তোমাদেরকে এরা কাফের বলতো। কখনকার জমানায় 100-200 বছরের ঘটনা বলতে। তখনকার জমানায় সুফিয়ান ইবনে উয়াইনার মতো একজন বড় মুহাদ্দিস, বড় একজন তবে তাবি, উনি এভাবেই মানে তুলনা করছেন। তাহলে এরপর আর কি বলতে হবে? এটা মানে আবার বুঝেন না যে হুজুর আমাদের সবাইকে কাফের বানাইতেছে, মানে বলতেছি আর কি, তুলনার মানে কথা বলতেছি। এই জন্য তাহলে যত আপনি মুনকার মুক্ত পরিবেশ করতে পারবেন, সমাজ করতে পারবেন, ততই বেশি মানে উত্তম সমাজ আমরা হয়তো মানে জাতিকে, কমকে দিতে পারবো, তাই না? মানে ভালো মানুষ
যতই বেশি হবে ওই সমাজ এমনি ভালো হবে, আর যত খারাপ মানুষের মাত্রা বেড়ে যাবে তো সমাজ এমনি খারাপ হবে। ঠিক না? এটা মানে অঙ্ক সোজা। আপনি যদি খেয়াল করেন, তাহলে আমাদেরকে প্রথম মেহনত ব্যক্তির উপরে করতে হবে। এই ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, ব্যক্তি যদি আন্তরিকভাবে ঠিক হয়ে যায়, তাহলে যত বেশি ব্যক্তি আফরাদ বাড়বে ভালো, তাহলে সমাজটা অবশ্যই ভালোর দিকে আসবে। একজন এক পরিবারকে ঠিক করবে, এভাবেই তো আসবে। আর যদি ওইখানেই আমরা ফেল হয়ে যাই, ওদেরকে যদি কুশিক্ষা দেই, ভালো শিক্ষার নাম দিয়া যদি কুশিক্ষা দেই, চরিত্রের নাম দিয়া যদি কুচরিত্র শিক্ষা দিই, উল্টা পাল্টা করি, তাহলে এটা আমাদেরকে সহ নিয়ে ডুববে কিনা, একদিন পুরা সবাইকে ধ্বংস করবে। এই যে মুনকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমাজ থেকে মুনকারকে দূরে রাখা, মানে প্রত্যেকটা, এটা ইসলামের সিস্টেম অত সুন্দর। কারণ প্রত্যেকজনকে আল্লাহ রাসূল বলেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমরা জিম্মাদার, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। মানে অন্তত কতর কিরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাকে ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, খাদেমকে তার মালিকের মানে মাল ইত্যাদি এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা নিজের আমানত। এমনকি ব্যক্তিকে তার যে শরীর ইত্যাদি এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আমানত। আমি আমার যে শরীর, এটাও আমার উপর আমানত, আমি এটাকে ঠিক করছি কিনা এটা আমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমি এখানে আমানত আদায় করলাম কিনা, আমি মুনকারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার শরীরের সম্বন্ধে আমি মানলাম কিনা, এটাও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এইভাবে যদি ইসলামের কথাগুলি আমরা মানতাম আসলে, তাহলে মানলে আমাদের সমাজও আজকে স্বর্গীয় সমাজ হতো এরকম। কিন্তু আমরা আস্তে আস্তে হয়েছে কি, পুরা উল্টা হয়ে গেছে। এখন তো মুনকার এমন অবস্থা হয়েছে যে যত্র মুনকার দেখা যায়, বাধা দেওয়ার মতো এরকম সাহস নেই। কি বলেন? আগের জমানায় আপনারা দেখছেন না, আমরা ছোট থাকতে দেখি, কোথাও সমাজে যদি কেউ গান গাওয়ার কোনো ব্যবস্থা হয়, হুজুর আসিয়া কোড়াল মারিয়া উড়াই দিছে, মানুষও ভয়ে পালিয়ে গেছে, ভাগে গেছে। ঠিক না? আপনারা শুনছেন কিনা জানি না, আমরা এরকম অনেক শুনছি। ওই হুজুর আসতেছে, সবাই ভাগছে, শয়তান কমজোর ছিল। ঠিক না? এই জমানায় কি হয়েছে, হুজুর যাক না যাক কি হাল্লি বাল্লি, হুজুরকে চিন্তাই তো করে না। কি বলে? আর তো অনেক হুজুর এই তো আছে মুনকারের ভিতরে, কি বলবে, আছে কিনা? এটাই সমাজ উল্টা হয়ে গেছে পুরা। এখন যদি আপনি একটা খারাপ করতে যান, ওখানে আরেকটা বল। তো যাই হোক, বলতেছিলাম আর কি, আস্তে ধীরে মুনকারের মানে মাত্রা খুব বেড়ে যাচ্ছে, অনেক হারে বাড়তেছে, প্রত্যেক হারে, ব্যক্তি জীবনেও বাড়তেছে, পারিবারিক জীবনেও বাড়তেছে, সামাজিক জীবনেও বাড়তেছে। এখন হয় কি, বাচ্চাদের খাতিরে কি বলবো, বাচ্চারা করতেছে, না করে পারি না, কমজোর, বাচ্চাদের হাতে কমজোর, বাচ্চাদেরকে নামাজের জন্য আদেশ দিতে আমরা কমজোর, এটা পারি না, কোরআন পড়ার জন্য আদেশ দিতে এটা পারি না। বাচ্চারা দেখতেছি ওই যে ইংলিশের বিভিন্ন রকমের চুটকুলা মুটকুলা এগুলো পড়তেছে, এদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলীর কথা পড়ার জন্য বা তাদেরকে সুযোগ দিচ্ছি না আমরা, বা জোর করে বলতেছি না, খবরদার তোমার থেকে এটা আমি জিজ্ঞাসা করবো। কই, কত বাচ্চারা দেখবেন বাস টিভির সামনে পড়ে রয়েছে, কোরআন এক পৃষ্ঠাও পড়ে না, এটার কোনো মানে হদিস নাই, খবর নাই। তাহলে আমরা নিজের পরিবারকে নিজেই তো ধ্বংস করতেছি। স্ত্রীকে যদি আমি ভালো কাজের মধ্যে লাগাতে না পারি, তাহলে সে যদি নিজে খারাপ কাজে লেগে যায়, তারপরে তাকে দোষ দিই কেন? এটা তো প্রথম আমাকে নিজেকে দোষ দেওয়া দরকার ছিল, আমি তো ভুল করছি, আমি তো তাকে বিপদে নিয়ে গেলাম। তানভীর রহমতুল্লাহ এক জায়গায় বলছেন, তোমরা যদি স্ত্রী থেকে আসলে সত্যিকার অর্থে ভালো মানে ব্যবহার চাও, মানে তোমরা এমন ব্যবহার চাও যেটা তোমরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে, তাহলে তাকে দিনই বই কিনে দাও, দিনই পরিবেশে রাখো, তাহলে দেখবে তোমার স্ত্রী তোমার কথা মান্য করবে। এটাও মানুষ, তার মধ্যেও তো আসর হয়। ঠিক না ভাই? আমি তাকে তো একেবারে স্যাটেলাইট মোবাইল কত রকমের কি আছে, সর্ব মানে নতুন কালেকশন যেটা আসবে ওইটাই নিয়ে দিলাম আদর করে, তো এটাই ধ্বংস নিয়ে আসবে। এটা মানুষ, এই মাধ্যমে ফত খুলে দিলাম, আমি কত কিছু আসবে। ঠিক না? তাহলে আমার ধ্বংস আমি নিজেই টানলাম। মুনকার কোনটা মানে মারুফ কোনটা এটা আমি জানি না, এরকম অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। এই জন্য আসলে প্রথমে মুনকার চেনা, তারপর এই মুনকারের ব্যাপারে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি স্তর বলেন, 3 স্তরে এটাকে বাধা দেওয়ার জন্য স্টেপ নেওয়া, মানে পদক্ষেপ গ্রহণ করা, এটা আমাদের দায়িত্ব। এভাবে যদি করি আমাদের ব্যক্তিকেও আমরা ঠিক করতে পারবো, সমাজকেও ঠিক করতে পারবো, আস্তে ধীরে হয়তো দেশকেও ঠিক করতে পারবো। এরকম যদি মানুষ এইভাবেই স্তরে স্তরে কাজ করি, আর যদি এগুলো ছেড়ে দেই, তাহলে আমরা শুধু ব্যক্তিগত ধ্বংস হব যে তা নয়, হয়তো পুরা সমাজ দেশকে নিয়েই ধ্বংস হব কিনা, এরকম আল্লাহর আযাব আসবে, তাই না? এখন আপনি যে বাধা দিতে যাবেন, এটাও আবার হাদিস, আসলে হাদিসে ব্যাখ্যা করতে অনেক লম্বা ব্যাখ্যা করতে হয়, আমি লম্বা করব না। আপনাকে দেখতে হবে যে আমি যে বাধা দিতে যাচ্ছি এটা কোনো এর চেয়ে বড় মুনকার আবার সৃষ্টি হয়ে যায় নাকি, ওইটা দেখতে হবে আপনাকে। কেউ কথা কথা রেডিওর গান শুনতেছে, আপনি এমন ভাবে বাধা দিলেন যে সে ওই রেডিওর বাধার কারণে টেলিভিশন নিয়ে আসছে। যদি এরকম হয় তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি দূরে থাকেন, আপনি পারবেন না, এটা আপনার কাজ নয়। সুতরাং তাহলে কিভাবে বাধা দিতে হয় এটা আপনি জানেন না, আপনি ভুল করিয়েন না, উল্টাপাল্টা করে ওনাকে আরো বড় ক্ষতির মধ্যে ফেলে দিয়েন না। এটাকে যে পারবে তার মাধ্যমে করান, ঠিক না? এটাও বুঝতে হবে। মুনকারকে মানে বাধা দেওয়া, মুনকার থেকে দূরে সরা, নিজেকে দূরে রাখা, সমাজকে পরিবারকে দূরে রাখার প্রত্যেকটা সিস্টেম আছে। সিস্টেমগুলো আমাদের জানা দরকার এবং ওইটাকে সেভাবে ফলো করা দরকার। প্রথমে যদি মানে আপনি ছেড়ে দেন, পরে আসি একদিন যদি বাধা দেন, এটা আরো মারাত্মক রূপ ধারণ করতে পারে, ঠিক না? এজন্য ইসলামের নিয়ম একেবারে শুরু থেকেই, অঙ্কুর থেকে আপনার পরিবার কিভাবে ঠিক করবেন ওইটার চিন্তা ইসলাম মানে বাচ্চা হওয়ার পরে করে না, এটা চিন্তা করে যে স্ত্রী নির্বাচনের আগে কোথায় থেকে শুরু করতেছে। আপনার সুন্দর পরিবার কেমনে মানে রাখবেন, পরিবারকে সুন্দর কিভাবে রাখবেন, মানে কলুষ মুক্ত, মানে এভাবে স্ত্রীকে মানে পরিবারকে কেমনে রাখবেন, এটার জন্য স্ত্রী নির্বাচনের আগে থেকে ইসলাম চিন্তা করে এরকম। এই জন্য বলা হয় যে আল উম্মু মাদ্রাসাতুন, ইযা আ'দাদতাহা আ'দাদতা শা'বান তাইয়িবাল আরাকি। এটা মানে আরবি একজন বড় কবি শৌকি, উনি সুন্দরভাবে বলতেছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা, মা হলো একটি মানে স্কুল, একটা মাদ্রাসা। এটাকে যদি ঠিক করো তাহলে তুমি একটা জাতি উপহার দিতে পারবে, ঠিক কিনা? এটাই নেপোলিয়ন নিজের ভাষায় বলছিল, আমাকে উত্তম মা দাও, আমি তোমাদেরকে উত্তম জাতি উপহার দেব। এটা এরা বলে, ইসলাম এর আগে থেকেই বলছে আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে দুনিয়া এটা একটা সামান, সবচেয়ে বেশি উত্তম তোমার জন্য হলো আল মারআতুস সালিহা, এটা মানে দিনদার মেয়ে। তো দিনদার মেয়ে যদি না হয় তাহলে ওইখানেই তো আমি ফেল মারলাম। আমি সাথে আপ টু ডেট দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম, সুন্দর দেখলাম, কিন্তু দিনদারি ওদের জিনিসটা আমি দেখলামই না, তাহলে আমি ওখানেই তো মার খাইছি। বুঝে আসছে কথাটা ভাই? এই জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই শিক্ষা নিতে হবে যে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু ঠিক করতে হলে এই যে মুনকার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। প্রত্যেক ব্যাপারে মুনকার থেকে মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি স্তর বলছেন, 3 স্তরে কাজ করে আমাদের সমাজকে, আমাদের সবকিছুকে মুনকার মুক্ত করতে হবে। তখন গিয়া আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো এবং কোরআন হাদিসের যে সৌন্দর্য, মানে ইসলামী মানে রাষ্ট্রের অথবা ইসলামী ব্যবস্থার যে সৌন্দর্য, ওটা আমরা হয়তো চোখে মানে একেবারে সচক্ষে দেখতে পারবো। যদি তা না হয়, এটা স্বপ্নই থাকবে, কোনোদিন কাজ হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।